ঠান্ডা পড়া গরমে কি এই ভাপা পিঠা খাই ভাই? যেহেতু আমার আম্মু বানাইছে খাওয়া তো লাগবেই, তো চলো তোমাদেরকেও দেখাই কিভাবে আমার আম্মু প্রেশার কুকারে এই ভাপা পিঠা বানাই। এখানে আমার আম্মু ভাপা পিঠার জন্য গুঁড়া চাল বের করে নিয়েছে। ভাপা পিঠার জন্য যেভাবে চাল গুঁড়া করতে হয় সেভাবেই করে ফ্রিজে রেখে দিছিল। ডিপ ফ্রিজে রেখেও কিন্তু এই চালের গুঁড়া 1 থেকে 2 মাসের মতো সংরক্ষণ করা যায়। এরপরে আমার আম্মু চালের গুঁড়াকে এভাবে মেখে নিচ্ছিল। যেভাবে ভাপা পিঠা তৈরি করতে হয় ঠিক সেভাবেই করছিল। আমি আসলে কোনোদিন বানাইনি, তাই আমার তেমন কোনো ধারণা নাই। তবে যখন আম্মু বানাচ্ছিল আমি দেখছিলাম যে কাজটা কিভাবে করে। তো এভাবে গুড় দিয়ে তারপরে চালের গুঁড়া দিয়ে করছিল। আমার কাছে শীতের সকাল মানে কিন্তু ভাপা পিঠা, শীতের সকালে ভাপা পিঠা হলে কিন্তু খুবই মজা লাগে। তো এখন দেখছি গরমেও আম্মু বানাই খাওয়াচ্ছে, কি একটা আজব বিষয়। ভাপা পিঠা খেতে অনেক মজা লাগে, কিন্তু এটা বানানো কিন্তু খুবই সহজ। অনেকে মাটির চুলায় বানায়, তবে আমার আম্মু দেখেছি প্রেসার কুকারে বেশি বানাই। তো এখন তোমাদের দেখাবো, এই যে এভাবে তেলের একটা কাক থাকে, এই কাকের মধ্যে নিয়ে প্রেসার কুকারে বসিয়ে দেয়। প্রেসার কুকারে কিন্তু পানি আগে থেকে ভাপ দিয়ে নেয়। কিছুটা পরিমাণ পানি, খুব বেশিও না খুব কমও না, কিছুটা পরিমাণে পানি এভাবে আগে থেকেই গরম করে নেয়। তারপরে প্রেসারের সিটির যে ভাপ ওঠে ওখানে তেলের কাকটা দিয়ে এভাবে পিঠাটা বসিয়ে দেয়। এখানে বেশি রাখা লাগে না, 2 থেকে 3 মিনিটের মতো রাখলে কিন্তু ভাপা পিঠাটা হয়ে যায়। এভাবেই সেম প্রসেসে আমার আম্মু ভাপা পিঠাগুলো বানিয়ে ফেলেছে। গরম হলেও কিন্তু ভাপা পিঠা খাইতে খুব বেশি খারাপ লাগছিল না, বেশ ভালোই লাগছিল। তো তোমাদের দিকে এই পিঠাটা কিভাবে বানায় তোমরাও বলে যেও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।